কাল ছিল অমাবস্যা, পুজো দিতে যাব, তাই ভাবলাম বৃহস্পতিবার একটু আলতা পরে নি। কোথার থেকে এসে হাজির হয়ে গেল, বললো আমাকেও একটু আলতা পরিয়ে দাও। তো কথা কি আর ফেলা যায়, তাই জন্য একটু আলতাও পরিয়ে দিলাম। ওকে পরানোর পর আমিও পরে নিলাম। পরে দুজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়ে আমি মিষ্টি কিনে নিলাম। মিষ্টি কিনে নিয়ে আমি আগে এগিয়ে যাচ্ছি, হঠাৎ করে পাশ ঘুরে দেখি পাশে নেই। ও মা, দেখছি ভিডিও করছে উনি। তারপরে দুজনে মিলে চলে গেলাম মন্দিরে। সেখানে গিয়ে মন্দিরে মাকে পুজো দেবো গেলাম, ডালা জমা দিলাম, দিয়ে মায়ের ওখানে নমস্কার করলাম প্রথমে আমি। তারপরে আমি ওকে বললাম তুইও নমস্কার করে নে, মাথা ঠুকে মায়ের কাছে নমস্কার না করলে ঠিক ভালো লাগে না। এবার ডালার কুপন নিতে ভুলে গেছি, আবার কুপন আনতে গেলাম, দিয়ে আমিও নমস্কার করলাম, করে তারপর মেয়েও নমস্কার করলো। তারপর দুজনে মিলে নিচে চলে গেলাম। গিয়ে নিচে শিব ঠাকুরের ঘর আছে, ওখানে গিয়ে মোমবাতির প্যাকেট কিছুতেই কাটতে পারছিলাম না। ভাগ্যিস ওখানে একটা ব্লেড রাখা ছিল, দিয়ে মোমবাতি ধরালাম। ধরিয়ে বাবাকে দেখাচ্ছি। ও ধূপকাঠি মোমবাতি ধরতে ভয় পায়, তা আমি বললাম একটু মোমবাতিটা নে, বাবাকে দেখা, কিচ্ছু হবে না। তো দেখালো। আমি আবার ওই ধূপকাঠি মোমবাতিটা নিয়ে একটু মায়ের কাছে গেলাম, ওখানে যাওয়া বারণ মোমবাতি নিয়ে। তো মাকে দেখিয়ে এনে মোমবাতিটা ওখানে রেখে বাবার ঘরে নমস্কার করলাম। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ি চলে যাবো।